হোটেল থেকে চেক আউট করে গেলাম। হোটেলের নাম হচ্ছে লা কাসা, একদম নিজামি স্ট্রিটের পাশে। লোকেশন খুব ভালো এবং হোটেলের সাথে ব্যালকনি ছিল। আমার রুমের সাথে 3000 টাকা ভাড়া ছিল রুমে, বাট ইটস এ বুটিক হোটেল, কোয়াইট কাম, এসব দিক থেকে ভালো। এনিওয়েজ বাকুকে গুড বাই করে চলে যাচ্ছি ফর অ্যানাদার নিউ ডেস্টিনেশন, একটা মাউন্টেন সিটি যার নাম হচ্ছে সাকি। আর ওখানকার টেম্পারেচার এখন যা আমি গুগলে দেখলাম -3, তো বলা যাচ্ছে যে ইটস এ কোল্ড সিটি। আর এই মুহূর্তে বাস স্টেশনের জন্য করলাম ট্যাক্সি, যার ভাড়া লাগছে 4 মান্নাত অলমোস্ট। তো যাই, গেলে আস্তে আস্তে সমস্ত কিছু বুঝতে পারবো। বাকু শহরটা কিন্তু সত্যি খুব সুন্দর, আশেপাশে মানে ইউরোপিয়ান কালচার। এই যে বিল্ডিংসগুলো দেখছো না, দিস অল আর ইটালিয়ান আর্কিটেকচারে তৈরি সব। হোপফুলি আমার ট্রিপ ভালো হবে, হোপ ফর গুড। সো চলো এখন যাই বাস স্টেশনের দিকে। এট দ্য এন্ডে বাকু ইন্টারন্যাশনাল বাস স্টেশন বলে এটাকে, সেই বাস স্টেশনে এসে পৌঁছেছি। দূরত্ব প্রায় 8-9 কিলোমিটার দেখালো। আর আসতে ভাড়া লাগলো হচ্ছে আমার 5 মান্নাত, 5 মান্নাত। 5 মান্নাত মানে হচ্ছে 250 টাকা। এসে এখান থেকে শাকির বাস ধরলাম। শাকির বাস হচ্ছে 2টোর সময়, 2টোতে টাইম হচ্ছে দুপুর 2টো। এই হচ্ছে বাস স্টেশনের আশেপাশের ভিউ, মাউন্টেন রেঞ্জগুলো দেখা যাচ্ছে। এবার চলো বাসে উঠি। আর এই সাথে যে বাসটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে আমার বাস। গুড পার্ট হচ্ছে যে বাসের জানলাগুলো খোলা, এইরকম বেনিফিট, বাইরেটা পুরো দেখা যাবে। আর কমপ্লিকেটেড পার্ট হচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, সবাই ইংলিশ এখানে বলতে পারে না, ইটস এ প্রবলেম, এটা একটা সমস্যা। অ্যান্ড সেকেন্ডলি থার্ড হচ্ছে এখন আমাকে জার্নি করতে হবে ফর 6 আওয়ার্স। আর ওখানকার যে গুগল হিসাবে অ্যাকর্ডিং টু গুগল যে ক্লাইমেট ওখানে দেখছি -3, তো আমার জন্য এটা একটু টাফ হতে পারে না, ফর শিওর হবে। কারণ দেখা যাক, বাকিটা যাব বুঝতে পারবো কি হয়। তো চলো, যা হবে সব তোমরা জানতে পারবে। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো। এটা হচ্ছে এখন লাঞ্চ ব্রেক, মানে ওই যেরকম আমাদের ওখানে ট্রিপের মধ্যে দাঁড়াই বাথরুম ইউজ করার জন্য বা খাওয়া দাওয়া করার জন্য এরকম। কিন্তু এখানকার ভিউজগুলো একটু আলাদা। এদিকে দেখো, আমি বালকানসে যেরকম দেখেছি, বালকানস আর এর মধ্যে তেমন একটা বিশাল কোনো ডিফারেন্স নাই। এর সামনে দেখো এই ঘরগুলো কিরম ধরনের। ভিলেজের এখানকার গ্রামীণ লাইফে না একটা কৃষিকাজের থেকে এখানে পশুপালনটা বেশি হয়। আর আরেকটা ভালো জিনিস হচ্ছে, এরকম রাস্তা না তুমি এরকম পুরনো দিনের গাড়ি ফাড়ি এরকম দেখে যাবা, যেটা আমরা অনেক ইংরেজি সিনেমা টিনেমা বা গান টানের মধ্যে দেখে থাকি। 40 মিনিট স্টপ। টি, কফি, মেনু। ওকে, থ্যাংক ইউ। দেখি এদের মেনু টেনু কি আছে। 40 মিনিটের ব্রেক আছে। Very good. This is fish kebab? Fish? Chicken? Meat. এরা সবাই এখানে, আমি সবার দেখছি আমার আংটির ব্যাপারে প্রত্যেককে একই কথা বলছে, আংটি ভাই আমাকে বের করে পকেটে রাখতে লাগবে, নাহলে মুশকিল হয়ে যাবে। How much for chicken? 6 manat chicken. Okay, chicken. 1? Yes, 1. যাতে ঘর গরম থাকে। এখানে তো সেই পুরনো আমলের ওই হিটারগুলো এখানে লাগানো আছে। প্রচুর লোক এখানে রুটি খায়, ব্রেড। আর এখানকার ব্রেড কিন্তু অন্যরকম। আর ঠান্ডার জন্য না ব্রেডগুলো হার্ড হয়ে গেছে। আমি দেখলাম, যে হোটেলেও আছি, যে হোটেলে ছিলাম আর কি ইন বাকুতে, লাকাসাতে দেখলাম ওরা যখন ব্রেকফাস্টে ব্রেড দিচ্ছে, ব্রেডগুলো জমে মানে শক্ত লোহা হয়ে গেছে, খাওয়া যাচ্ছে না, এরকম অবস্থা। এটা কারোর ফল্ট না, এটা হচ্ছে বিকজ অফ কোল্ড ওয়েদার ব্রেডগুলো ওরকম মানে হার্ড হয়ে যাচ্ছে। চলো এবার চিকেন অর্ডার দিলাম, একটু খাওয়া দাওয়া করি। বেশ সুন্দর করে দিয়েছে। হোয়াট ইজ দিস? কার্ড? And this one? Toga. Okay. Yes? No, card, okay. Salad, সব দিয়েছে, প্রচুর স্যালাড। Yes. No. Ketchup? Spicy? Spicy. Yeah. It's 2 manat. It's 2 manat. It's 2 manat. This? No. 2, 4, 2, 6 manat. আর চিকেন 6 manat, 12 manat. It's okay, 12 manat, ঠিকই আছে, নট এক্সপেন্সিভ। এখানে কিন্তু কোনো জায়গায় ব্রেডের প্রাইস ধরে না,
ব্রেড সব জায়গায় ফ্রি। আর বাকি যা জিনিস থাকবে দই ঠই সমস্ত কিছুর দাম ধরবে, কিন্তু ব্রেডের কোনো দাম ধরবে না। এই আমাদের বাস ভাই, আমরা জাস্ট এখন সাকিতে পৌঁছালাম, সময় লাগলো 5 ঘন্টা। আর গুড গুড। আর এখন যেতে হবে আমাকে আমার হস্টেল, সেন্ট্রাল হস্টেল। ভালো আসলো, রাস্তাঘাট ভালো তো অ্যাজ সাচ বিশাল কোনো রকম অসুবিধা হয়নি। ভেরি স্মুথ, রোড কন্ডিশন তো সুপার ফাইন, তো ভালো হয়েছে। আর এখানে ঠান্ডাও দেখছি তেমন একটা নাই। জাস্ট দাঁড়িয়ে আছি ব্যাগ নেওয়ার জন্য। সব থেকে বড় জিনিস হচ্ছে রোডকে এক্সপ্লোর করো। রোড এক্সপ্লোর করলে এইসব জায়গাগুলো ভালো লাগবে, যেটা ডিফারেন্ট আছে আমাদের ওখান থেকে। যেরকম আমরা যে রাস্তা দিয়ে আসলাম, রাস্তার মধ্যে পাহাড় এক এক জায়গায় দেখলাম এক এক রকম, মাঠের মতো পাহাড়ের রং, তারপর উপরে স্নো, সিনিকটা অন্যরকম, ল্যান্ডস্কেপ একটু ডিফারেন্ট। তো এটা হচ্ছে বেস্ট জিনিস দেখলাম এখানে। আরেকটা জিনিস, যখন কেউ তোমার সাথে যে কথা বলছে, বি কেয়ারফুল, জানবে যে সেখানে কিছু না কিছু তোমাকে বাস মারবে। সো অলওয়েজ বি কেয়ারফুল, নিজের সিদ্ধান্ত নিয়ে বুঝে শুনে কাজ। Yes, this one. Thank you, brother. I already have a hotel. I book my hostel here. Central hostel. Central, okay. Central hostel. Mama. Sorry? Sri. 3 months? Sri. How much? Sri, Mama. Sri. From here to Central hostel. How Okay. far it is? Sri, Mama. 1, 2, 3. 1, 2, 3. It's recorded. The thing you're saying that Three I will not months. give you more than 3 months. Okay. Central hostel. You know Okay. it? You know? Okay. ওকে স্যার, তাই। এই বাস স্ট্যান্ডটাকে বলে হচ্ছে সাকি সেন্ট্রাল বাস স্টেশন। এখন উইন্টার হওয়াতে সাকিতে সেরকম একটা টুরিস্ট নেই। আর এনার গাড়িও বেশ ভালো গাড়ি আছে, ভেরি ইঞ্জিনিয়ার সিস্টেম সব দেখিয়ে দিচ্ছে। আমি তো ফার্স্ট আজারবাইজান, এটা আমি ফার্স্ট গুড কন্ডিশনের গাড়িতে চললাম। ইটস এ গুড ওয়ান। আর এখন যাচ্ছি হস্টেলে যাওয়ার জন্য। তো ইনি নিচ্ছেন 3 মানার, জানোই। আর ইনি আমাকে বলছে দিস ইজ সেন্ট্রাল হস্টেল। ওকে, থ্যাংক ইউ। আমাদের হোস্টেল, আমরা হোস্টেলে এসে গেছি। দেখো সামনে সেন্ট্রাল হোস্টেল। আর থ্যাংক ইউ ম্যান, আই উইল কল ইউ। জায়গাটা বেশ সুন্দর, ভালো লাগছে। এই সামনে হচ্ছে আমার সেন্ট্রাল হোস্টেল। অত ইটস নট লাইক দ্যাট মাচ ক্রাউডেড লাইক বাকু। বেশ অর্গানাইজ, প্রথম দর্শনে তো খুব ভালো লাগছে। এই হচ্ছে সামনে লকার, আর এই হচ্ছে 4টা বেড। অ্যান্ড রুম ইজ কোয়াইট স্পেসিয়াস, সুপার ক্লিন। আর টয়লেটের মধ্যে টাওয়াল আছে, টাওয়াল প্রোভাইড করছে। চার্জিং পয়েন্ট আছে, ওইটুকুই। চলো বাইরটা দেখিয়ে দিই। অ্যান্ড এই হবে বাইরের সিন। এখানে নো স্মোকিং, কিন্তু সামনে এদিকে হচ্ছে টয়লেট। অ্যান্ড রিসেপশনও খুব সুপার ক্লিন, ভেরি ওয়েল মেনটেন। এতক্ষণে মনে হলো যে আমি একটা হস্টেলে এসেছি। ভেরি গুড, পিওর অর্গানাইজড, নামও ভালো, সেন্ট্রাল হস্টেল। 2-3টে জিনিস চেক করে, যেটা আমার ট্রাভেল লাইফে আমি অন্য জায়গায় দেখিনি। যেমন এরা ভিসা চেক করে, পাসপোর্ট চেক করে, ডেট অফ অ্যারাইভাল চেক করে, সমস্ত জিনিস একটা গেস্ট অ্যারাইভ করার পরে তার সব কিছু এরা চেক করে। আর এই হচ্ছে সেন্ট্রাল হস্টেল। এটা হচ্ছে সাকির একদম সেন্ট্রালে, কিন্তু এখানে থাকতে গেলে ডকুমেন্টসগুলো খুব ভালোভাবে নিয়ে আসতে হবে। বিল্ডিংটাও ইভেন খুব সুন্দর। এই দেখো বিল্ডিংটা, ভেরি বিউটিফুল বিল্ডিং। প্রথম ঢুকে হোস্টেল তো ভালো লাগলো, বেড টেড সব ভালো। আর রুমে গিজার আছে অ্যান্ড ওয়েল ফাংশনিং। তো এই আমার বাকু থেকে সাকি অবধি পুরো ট্রিপ হলো। আর আগে দেখা যাক, চলো কিরকম হয় ট্রিপ, দেখি।